আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। তুমি চরমভাবে পরাজিত, খামেনির উদ্দেশ্যে ট্রাম্প। ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত। গাজায় ত্রাণের আটায় মাদক, ইসরায়েলকে দায়ী করেছে ফিলিস্তিনি। ফিলিস্তিনি সরকারকে $30 মিলিয়ন সহায়তা প্রদান সৌদি আরবের। পাকিস্তানে আত্মঘাতী হামলায় 13 সেনা নিহত। সিরিয়ায় আসাদপন্থী আলাউদের হত্যা অপহরণ বন্ধের আহ্বান জাতিসংঘের। কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তুমি চরমভাবে পরাজিত, খামেনির উদ্দেশ্যে ট্রাম্প। যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে তার এই হুঁশিয়ারিকে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি খামেনিকে উদ্দেশ্য করে বলেন, তুমি চরমভাবে পরাজিত হয়েছ। শনিবার 28 জুন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইসরায়েলের 12 দিনের হামলায় এবং যুক্তরাষ্ট্রের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির মারাত্মক ক্ষতি হয়েছে, কিন্তু খামেনির মন্তব্যের সঙ্গে বাস্তবতার সংঘাত সৃষ্টি করেছে। তিনি বলেন, খামেনির এই মন্তব্যে ইরানের সবচেয়ে ক্ষমতাশীল রাজনৈতিক ও ধর্মীয় নেতার জন্য অশোভন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তপ্ত সতর্কবাণীকে উপহাস করেছেন। খামেনি যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর এবং তেহরানের দাবি যে তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জয়ী হয়েছে তা নিয়ে ট্রাম্প মন্তব্য করেন। ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলার সময় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্তৃত বিবৃতিতে বলেন, 12 দিনের ইসরায়েলি হামলা এবং 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা বর্ষণের পর খামেনির মন্তব্য বাস্তবতাকে অস্বীকার করে। ইসরায়েলের হামলায় গাজায় প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি আগ্রাসন এ পর্যন্ত প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে। এটি এ উপত্যকার মোট জনসংখ্যার প্রায় 4% সমান। গতকাল শুক্রবার ইসরায়েলের হ্যারোজ পত্রিকার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহত ফিলিস্তিনির এই সংখ্যা হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যার চেয়েও অনেক বেশি। এই মন্ত্রণালয় বলেছে, গাজায় 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 56,300 জনের বেশি নিহত হয়েছে। হ্যারোজ বলছে, ইসরায়েলি হামলায় সরাসরি নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ পরোক্ষ কারণেও প্রাণ হারিয়েছেন, যেমন অনাহার, ঠান্ডা ও রোগে ভুগে। যুদ্ধের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। পত্রিকাটি লিখেছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৃত্যুর সংখ্যা নিয়ে ইসরায়েলি মুখপাত্র, সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালীরা সাধারণ তাচ্ছিল্য প্রকাশ বা এগুলো অতিরঞ্জিত বলে দাবি করেন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ক্রমবর্ধমান একটি অংশ বলেছেন, এ তালিকা শুধু নির্ভরযোগ্যই নয় বরং বাস্তবতার তুলনায় হয়তো অনেকটাই রক্ষণশীল। হ্যারোজ প্রতিবেদনে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের হোলোয়ে কলেজের অর্থনীতিবিদ ও সহিংস সংঘাতে মৃত্যুর বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক ব্যাপক মাইকেল স্ট্যাগারের একটি গবেষণার কথা উল্লেখ করা হয়েছে। গাজায় ত্রাণের আটায় মাদক। গাজায় ত্রাণ বিতরণ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে নেশাজাতীয় মাদক মেশানোর গুরুতর অভিযোগ তুলেছে গাজার সরকারি মিডিয়া অফিস। শুক্রবার 27 জুন এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলো যুদ্ধবিধ্বস্ত গাজায় বিতরণ করা আটার ব্যাগে আসক্তি সৃষ্টিকারী মাদক মিশিয়ে দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, এই অপরাধের মাধ্যমে ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হচ্ছে। তারা এই ঘটনার জন্য পুরোপুরি ইসরায়েলি দখলদার বাহিনীকে দায়ী করছে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ফার্মাসিস্ট ও লেখক ওমর হামাদ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, খবরে জানা যাচ্ছে ইসরায়েলি আটার ব্যাগের ভেতর থেকে মাদক জাতীয় অক্সিকোডন লুকিয়ে গাজায় প্রবেশ করাচ্ছে, এমনকি সরাসরি আটাতেও মাদক মেশানো হচ্ছে। এ নিয়ে গাজার মাদক বিরোধী কমিটি জনগণকে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রের খাদ্যপণ্য ভালো করে পরীক্ষা করুন এবং সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। এদিকে জাতিসংঘ চলতি সপ্তাহে গাজায় খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানায় এবং একে যুদ্ধ অপরাধ বলে উল্লেখ করেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী খাদ্য সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত 410 জনের বেশি ফিলিস্তিনি নিহত ও 3,000-এরও বেশি আহত হয়েছে।
ফিলিস্তিনি সরকারকে $30 মিলিয়ন সহায়তা প্রদান সৌদি আরবের। প্যালেস্টাইন অথরিটিকে $30 মিলিয়ন সহায়তা প্রদান করেছে সৌদি আরব। আর্থিক সংকটে থাকা ফিলিস্তিনি সরকারকে সহায়তার অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ। স্থানীয় সময় বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস প্যালেস্টাইনের অর্থমন্ত্রী ওমর আল বিতারের কাছে এই তহবিল হস্তান্তর করেন। অর্থমন্ত্রী আল বিতার এই সহায়তার জন্য সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কিং সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্যালেস্টাইনীয় জনগণের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অধিকারের জন্য সৌদি আরবের অব্যাহত রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। প্যালেস্টাইন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী এই অর্থনৈতিক সহায়তা স্বাস্থ্য ও শিক্ষা খাত বজায় রাখতে প্যালেস্টাইন অথরিটিকে সাহায্য করছে। হাসপাতাল পরিচালনা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়, স্কুল চালু রাখা এবং চিকিৎসা শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের বেতন প্রদানে এই তহবিল ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানে আত্মঘাতী হামলায় 13 সেনা নিহত। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় 13 সেনা নিহত। এই ঘটনায় 19 বেসামরিক ব্যক্তি সহ 29 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 4 সেনার অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, আত্মঘাতী এক বোমারু বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সেনাদের গাড়ি বহরে ওই বিস্ফোরণ ঘটান। এতে 13 সেনা নিহত ও 10 সেনা আহত হন। বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন 19 জন। জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই বিস্ফোরণে 2টি ঘরের ছাদ ধসে পড়েছে। এতে 6 শিশু আহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের সশস্ত্র পক্ষ হাফিজগুল বাহাদুরের আত্মঘাতী বোমারু শাখা। 2021 সাল থেকে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় নতুন করে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ এসব ঘটনার পেছনে আফগানিস্তানের শাসনে থাকা তালেবানের প্রতি অভিযোগ তুলে আসছে। তবে তালেবান বরাবরই এসব অভিযোগ নাকচ করেছে। সিরিয়ায় আসাদপন্থী আলাউদের হত্যা অপহরণ বন্ধের আহ্বান জাতিসংঘের। সিরিয়ায় নতুন কর্তৃপক্ষ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দেওয়াকে উৎসাহব্যঞ্জক হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। তবে সিরিয়ার উপকূলে সাম্প্রদায়িক সহিংসতার বড় ধরনের বিস্ফোরণের পরও আলাউদ সম্প্রদায়ের সদস্যদের উপর হামলা অব্যাহত রয়েছে বলে শুক্রবার জানিয়েছেন জাতিসংঘ তদন্ত কমিশনের প্রধান পাওলো পিনেইরো। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বৈঠকে পিনেইরো বলেন, ইসলামপন্থী সাবেক বিদ্রোহীদের নেতৃত্বাধীন বর্তমান সিরিয়ার সরকার, যারা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, তার দলকে উপকূলের সহিংসতার সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের কাছে অপ্রতিরোধ্য প্রবেশাধিকার দিয়েছে। কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিলেন ট্রাম্প। কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুক্রবার বলেন, কানাডার বড় প্রযুক্তি কোম্পানিগুলোর উপর নতুন করে নীতিমালা চালু করতে যাচ্ছে। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা এই মুহূর্ত থেকে কানাডার সঙ্গে সকল বাণিজ্য আলোচনা বাতিল করছি। আগামী 7 দিনের মধ্যে জানানো হবে কানাডা যুক্তরাষ্ট্রের ব্যবসা করতে কি পরিমাণ শুল্ক দেবে। বিতর্কের কেন্দ্রে রয়েছে কানাডার 3% ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স